কোনো বিজয় মিছিল হবে না, আমরা এখন করব না, কিছু হবে না। আমরা আমাদের স্ট্রেট কাজ হবে, কাজ শুরু করে দেওয়া, এই উপজেলায় কিভাবে ভালো করে কাজ করা যায়। নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী। বুধবার রাত 10টায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুল ইসলাম। স্বতন্ত্র ক্যান্ডিডেট আতাহার ইশরাক সাবাব চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক নিয়ে 37,648 এবং AHM খায়রুন আলম চৌধুরী স্বতন্ত্র দোয়াত কলম নিয়ে উনি ভোট পেয়েছেন 36,945। ভোটের ব্যবধান 703 ভোট বেশি পেয়ে আতাহার ইশরাক সাবাব চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হলেন। যেহেতু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তাই আমি আমার সব কর্মীকে বলতে চাবো যে কোনো রকমের সংঘর্ষেতে যেন কেউ না জড়ায়। সবাই আমার লোক, যারা আমার সাথে একসাথে রাজনীতি করতে চাবে সবাই আমার জন্য ওয়েলকাম। আমার মধ্যে কোনো প্রতিহিংসার রাজনীতি নাই, আগেও ছিল না। আমি সবসময় শান্তভাবে সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই এবং আমার জনগণ, আমার এলাকার জন্য, আমার উপজেলার জন্য আমি সর্বোচ্চ উন্নয়ন করতে চাই। এই উন্নয়ন করতে চাওয়ার জন্য আমি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, আমি ওনারও সহযোগিতা চাই। উনি একসাথে আসুক, আমরা একসাথে মিলে এই সুবর্ণচর উপজেলাটাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করব। জানা যায় 8 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সুবর্ণচর উপজেলায় 61টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি HM খায়রুল আলম চৌধুরী সেলিম ও MP পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী। 8 ইউনিয়নের এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,25,188 জন। তার মধ্যে পুরুষ ভোটার 1,19,578 জন, নারী ভোটার 1,05,610 জন। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।